বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আম্মা বাদ। তো আজকে ইনশাআল্লাহ যে নামটা আল্লাহর থ্রু করব সেটা হলো আল মাতিন। এই নামটা আমরা খুব বেশি পরিচিত না এবং এটা কোরআন শরীফে আল্লাহর নাম হিসাবে অনলি একবার আসছে। সূরা নম্বর 51 আয়াত নম্বর 58 এ আসছে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এবং আমি কাউইটা আগে থ্রু করবো, যেটা এখানে দুইটা নাম আল্লাহ বলতেছেন যে আল্লাহ হলেন তিনি যিনি রিজিক দেন এবং যিনি কাউই কুওয়াতুল মাতিন, যিনি কাউই এন্ড যিনি মাতিন। সো বিফোর পুরো জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি, আমরা একটু কাউইটাকে আবার রিফ্রেশ করি। আমরা কাউই বেশ কিছু সপ্তাহ আগে থ্রু করছিলাম। সো আল্লাহর নাম কাউই ইজ এ ভেরি পাওয়ারফুল নাম। যখন স্ট্রেংথ, পাওয়ার, এনিথিং আল্লাহ বলতে চান তখন আল্লাহ কাউই ইউজ করেন। সাধারণত কাউই এন্ড আজিজ দুইটা কম্বিনেশন একসাথে হয়। আল্লাহ যখন দুইটা পাওয়ারফুল নাম একসাথে ইউজ করেন, তখন এক্সট্রা এমফেসিস দিচ্ছেন আল্লাহর পাওয়ারের উপরে, তখন সাধারণত দুইটা পাওয়ারফুল নাম ইউজ করেন। আজকে এই নামের ক্ষেত্রেও তাই। বাট কাউই বলতে হলেন এক্সট্রিম পাওয়ার, সুপ্রিমলি স্ট্রং, আলটিমেট অ্যান্ড ইনফিনিট পাওয়ার, যে পাওয়ারের কোনো উইকনেস নাই, কখনো পাওয়ার কখনো শেষ হয় না, ফরএভার পাওয়ারফুল। অ্যান্ড ইটস ভেরি, আমরা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেটা চিন্তা করি যে আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখেন, আল্লাহ ইজ আল কাউই। আল্লাহ ইজ কাউই আমরা সবাই জানি, কিন্তু আমরা লাইফের মধ্যে আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ভেরিলি আল্লাহ উইল হেল্প দোজ হু হেল্প হিজ কজ, ট্রুলি আল্লাহ ইজ আল-কাওয়ি এন্ড আল-আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে মানুষরা আল্লাহর দ্বীনকে সাহায্য করতেছে, আল্লাহর দ্বীনের পথে তারা টাইম দিচ্ছে, এফর্ট দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেল্প করবে। তার মানে হলো যে অ্যাকচুয়ালি আমরা যখন দ্বীনের খেদমত করতেছি, আমরা অ্যাকচুয়ালি নিজের বেনিফিট করতেছি। বিকজ আমরা যখন আল্লাহর দ্বীনের খেদমত করতেছি, আল্লাহ ইন রিটার্ন আল্লাহ আমাদেরকে হেল্প করবেন, প্রোটেক্ট করবেন। আল্লাহ ইজ আল কাউই। আমরা যদি আল্লাহর ক্ষেত্রে চিন্তা করি, আল কাউই, যে আল্লাহ ইজ স্ট্রং, আল্লাহ ইজ পাওয়ারফুল, এবং আল্লাহ যদি আমার সাথে থাকেন, আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমার আর কোনো চিন্তাই থাকে না। আমি এক্সাম্পলটা আরো আগে কয়েকবার বলছি যে একটা প্রাইম মিনিস্টারের সাথে যদি আমার হটলাইন থাকে, যে আমার এনি টাইম প্রবলেম হচ্ছে, আমি প্রাইম মিনিস্টারকে ফোন করছি অ্যান্ড মাই প্রবলেম ইজ সলভড, দেন আমি রিল্যাক্স থাকবো, আমি কখনো পেরেশানির মধ্যে থাকবো না। পেরেশানি কিসের জন্য করব? আমার এনি প্রবলেম হচ্ছে, আমি মোস্ট পাওয়ারফুল মানুষ আমার ফোন কানেকশনের মধ্যে আছে। এখন এই প্রাইম মিনিস্টারের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কম্প্যারিজন হয় না, বাট জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছে, বাট বেস্ট এক্সাম্পল ইজ ফ্রম আল্লাহ। বাট এখন আল্লাহ যদি আমার ওয়ালি হয়, আল্লাহ যদি আমার প্রোটেক্টর হয়, আল্লাহ কাউই হয়ে যদি বলে আমাকে আল্লাহ হেল্প করবেন, আল্লাহ আমাকে প্রোটেক্ট করবেন, তাহলে আমার কিসের চিন্তা থাকবে, কিসের পেরেশানি থাকবে? আই নো হোয়াট এভার আমার প্রবলেম হচ্ছে, আল কাউই ইজ গোয়িং টু টেক কেয়ার অফ ইট। মানুষকে ভয় পাওয়ার কোনো চিন্তাই নেই, মানুষের কাছে আমার নত হওয়ার কোনো প্রয়োজনই নাই। ওয়াই? আল কাউই আমার সাথে আছে। হ্যাঁ, অনেক সময় হতে পারে আল কাউই যে ডিসিশনটা নিচ্ছে, সেই ডিসিশনটা আমার জন্য পছন্দ নাও হতে পারে, সেটাকে আমি বুঝতেও না পারি, এবং সেই ডিফিকাল্ট সিচুয়েশন আমাকে যদি মধ্যে ফেলা হয়, সেটা যে আমার সে হ্যাপি, মানে হেসে হেসে সেটাকে নিতে হবে না, চোখের পানি ফেলতে পারি, কিন্তু সেটাকে আমি চ্যালেঞ্জ করব না, সেটার ব্যাপারে আমি কন্টেন্ট থাকবো যে আল্লাহ আমাকে যা করছেন দিস ইজ দ্য বেস্ট, এবং এটার থেকে ইভেন্চুয়ালি আমার বেস্ট আউটকাম হবে। সো আমার সেই বিশ্বাসটা রাখতে হবে, আল কাউইর উপরে আশা রাখতে হবে, এবং এই নামটাকে ব্যবহার করে আল্লাহকে চেতে হবে যখন প্রয়োজন, ইয়া আল্লাহ আল কাউই তুমি আমাকে সাহায্য করো। এবং যে আরেকটা নাম যেটা আল কাউই আল মাতিন, দুইটা নাম একসাথে এই আয়াতটার মধ্যে ইউজ করা হয়েছে। এবং আল মাতিন হলো যেটা মানে হলো ফার্ম, স্টেডফাস্ট, এভার কনসিস্টেন্ট, যে যার পাওয়ার কখনো শেষ হয় না। আমরা যদি এখন দুইটা নামকে এখন একসাথে চিন্তা করি, আল কাউই আল মাতিন, দুইটা পাওয়ারফুল নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করছেন। নাও মাতিনের ব্যাপারে বলা হয় যে আমরা কিভাবে লাইফে মাতিন হতে পারি। আমরা মাতিন হতে পারি যদি আমরা লাইফকে, দিনকে আমরা স্টেডফাস্ট ভাবে ধরে রাখি।
আমাদের লাইফে যেটা আমি আগেও বললাম যে আল্লাহ পরীক্ষা নেবেন, গুড টাইমস নিয়ে পরীক্ষা নেবেন। অনেক সময় গুড টাইমস আসবে, সবকিছু ভালো মনে হচ্ছে, তখন কি আল্লাহকে মনে রাখি কিনা, তখন আমি মাতিন হই কিনা। সবসময় খারাপ সময় যে আমার মাতিন হতে হবে তা না, যখন আমার ভালো সময় যাচ্ছে তখনও কি আমি দুনিয়ার মোহর মধ্যে ভেসে যাচ্ছি কিনা, নাকি আমি আল্লাহকে মনে রাখতেছি আল মাতিন হয়ে, স্টেডফাস্ট হয়ে, সেটারও ইম্পর্টেন্স আছে, সেটারও প্রয়োজন আছে। সো আমাদের গুড টাইমসে অ্যান্ড আমাদের ব্যাড টাইমসে দুইটার সময় আমার দিনকে ধরে রাখতে হবে, আল্লাহকে মনে রাখতে হবে, আমার স্টেডফাস্ট থাকতে হবে, আল মাতিন থাকতে হবে। দ্যাট ইজ হাউ আমরা আমাদের লাইফে আল মাতিন হতে পারি। না, গোয়িং ব্যাক টু দ্য আয়াত, আল্লাহ এখানে ডাবল ইমফেসিস দিচ্ছেন যে আয়াতগুলো এত সুন্দর। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, আল্লাহ বলছে ইন্নাল্লাহ হুয়া, আবার হুয়া বলার দরকার ছিল না, হি। অবশ্যই আল্লাহ কি, হি ইজ আর রাজ্জাক। অবশ্যই আল্লাহ রাজ্জাক বলেন নাই, বলছে অবশ্যই আল্লাহ ইন্নাল্লাহ হুয়া রাজ্জাক, যিনি রাজ্জাক। ডাবল ইমফেসিস দিচ্ছেন যে অবশ্যই আল্লাহ তিনি আর রাজ্জাক, তিনি রিজিক প্রোভাইড করবেন। এবং কিভাবে রিজিক প্রোভাইড করবেন? বিকজ উনি হলো তুল কুওয়াত আল মাতিন, উনি হলো ওনার অফ আল কুয়া। কুয়া হলো সেম রুট ওয়ার্ড অফ কাউই, উনি হলো অফ পাওয়ার, ওনার অফ পাওয়ার, অ্যান্ড হিজ আল মাতিন। কি পাওয়ারফুল এই রিজিক নিয়ে আমরা সবচেয়ে বেশি পেরেশানি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার ইমফেসিস দিচ্ছেন অন পাওয়ার, দুইটা পাওয়ারফুল নাম আল্লাহ ইউজ করছেন। আল্লাহ নিজের নামের উপরে ইমফেসিস দিয়ে এই আয়াতটা বলছেন যে আই উইল প্রোভাইড রিজিক, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে পেরেশানি করো না। আর এই রিজিক নিয়ে আমরা সবচেয়ে বেশি পেরেশানি করতে থাকি, সবচেয়ে বেশি আমরা লাইফে কম্প্রোমাইজ করতে থাকি এই রিজিকের জন্যই। যে হালাল হারাম কোথায় কি চলে গেল, সব কম্প্রোমাইজ, সব আমরা ভাষা দিতেছি এই সামান্য রিজিকের জন্য। যে রিজিকের কথা আল্লাহ বারবার বলতেছেন যে আল্লাহ ইজ আর রাজ্জাক, আমি রিজিক দিব, বিকজ আমি আল কাউই আল মাতিন, তুমি চিন্তা করো না। কিন্তু আমরা চিন্তা করেই যাচ্ছি। খুব ইন্টারেস্টিং, দুইটা ব্যবসায়ী গল্প করতেছে, তো একজন বলতেছে যে আপনার সাথে ব্যবসা করতে ভালো লাগে, কারণ আপনি নিজের কথা চিন্তা করার আগে আপনি আমার কথা চিন্তা করেন যে আমার জন্য কোন জিনিসটা করলে বেনিফিট হবে। তো তখন আরেকজন উত্তর দিতেছে যে আমি যদি হালাল ভাবে ব্যবসা করি, অনেস্ট ভাবে ব্যবসা করি, আমার যা রিজিক আসবে। আমি যদি হারাম ভাবে আপনার কথা না চিন্তা করে আপনাকে ঠকায়ও যদি আমি ব্যবসা করি, আমার একই রিজিক আসবে। তো why will I not think about you? Why will I not do it honestly? Only জিনিস যেটা আমার হাতে, আমার রিজিক তো লেখা, আমার রিজিক আমি এক পয়সা বাড়াতেও পারবো না, কমাইতে পারবো না। আমার হাতে যেটা, যে আমি কিটা হালাল ভাবে করব না হারাম ভাবে করব, দ্যাট ইজ অল আমার কন্ট্রোলে। আর কোনো কিছুই আমার কন্ট্রোলে না। জাস্ট আমার কন্ট্রোল হলো আমি এটা হালাল করবো না হারাম করবো, দ্যাটস ইট। আমি যদি হারাম নেই, ওই একই রিজিক আমার হবে। আমি যদি হালাল করি, একই রিজিক আমার হবে। আমি ইনকামকে বাড়াতে পারবো না, কিন্তু আমরা ইনকামের জন্য সব কম্প্রোমাইজ করে দিতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউই ইউজ করে রিজিকের ব্যাপারে আরো এক জায়গায় বলছেন, সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 19, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু লাতিফুন বি ইবাদি, আল্লাহ ইজ লাতিফ, জেন্টল উইথ হিজ সার্ভেন্টস। লাতিফ ইজ এ বিউটিফুল নাম, আমরা এটা আগে থ্রু করছি। ইজ লাতিফ উইথ হিজ সার্ভেন্টস ইবাদি ইয়ারযিকু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা যেমনি ইচ্ছা আল্লাহ রিজিক দেন। ওয়া হুয়াল কাওয়িয়ুল আজিজ, আল্লাহ ইজ আল কাওয়ি, আল্লাহ ইজ আল আজিজ। আরো এক জায়গাতে রিজিকের ক্ষেত্রে আল্লাহ নিজেকে কাওয়ি বলে আবার বলছেন। কেন বলছেন? বিকজ এই রিজিকটা নিয়ে আমরা সবচেয়ে বেশি পেরেশানি করি। এই রিজিকের ক্ষেত্রেই আমরা ভুলে যাই যে আল্লাহ ইজ আল কাওয়ি, আল্লাহ আমাকে আমার রিজিক প্রোভাইড করবে, আমরা ভুলে যাই। সেই কারণে আল্লাহ বারবার রিজিকের পরে আল্লাহ নিজেকে বলতেছেন আমি আল কাওয়ি, ডোন্ট ফরগেট, আই উইল প্রোভাইড ইউ ইউর রিজিক, ডোন্ট ফরগেট, আমি আল কাওয়ি, আমি ডমিনেন্ট। এবং আল্লাহ কাউইর সাথে এখানে আজিজ ইউজ করছেন, আরেকটা অসম্ভব পাওয়ারফুল নাম। আল আজিজ মানে হলো মাইটি, ইন্ডিপেন্ডেন্ট, পাওয়ারফুল, ডমিনেন্ট, অনেকটা সিমিলার কাউইর সাথে। সো আল্লাহ দুইবার এমফেসাইজ করছেন, দুইটা পাওয়ারফুল নাম ইউজ করে, আল্লাহ ইজ আল কাউই, আল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আন্ডারস্ট্যান্ডিংটা দেখ যে রিজিকের জন্য কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজনই নাই। আরেকজন ব্যবসায়ীর কথা বলি, সে কেনাডাতে হালাল ব্যবসার চেষ্টা করতেছে। সো হালাল ব্যবসার চেষ্টা করতেছে এন্ড কোনো মতেই তার হালাল করতে পারছেন। যখনই হারাম আসে হারামের অপশন বাদ দিয়ে দেয়। সো কোনো মতেই ব্যবসা করতে পারছে না। একজন বলছে ভাই আপনি এই ব্যবসায় আসছেন, এই ব্যবসা তো
আপনি যেরকম ধরনের স্টিনজি রিকোয়ারমেন্ট দিচ্ছেন সেভাবে তো এটা করা সম্ভবই না, আপনি এই ব্যবসাটা বাদ দিয়ে অন্য ব্যবসায় চলে যান। সে স্টেডফাস্ট ভাবে কন্টিনিউ করে গেছে। তো একবার ইকনা কানাডার সাথে তার একটা প্রজেক্ট, তো প্রজেক্ট আসছে, প্রজেক্টের সময় তাকে একটা ফুল প্রজেক্টটা প্রথমে দেয়া হয়েছে, এন্ড দেন কদিন পরে তাকে কিছু দায়িত্ব সরাই দিয়ে বাকি অর্ধেক দায়িত্ব দেওয়া হয়েছে। তো ইনিশিয়ালি তার মন খারাপ হয়ে গেছে যে এত বড় একটা ডিল দিল, এরপর আবার অর্ধেক ডিলটা সরাই নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো ইভেনচুয়ালি সাকসেসফুলি কাজটা শেষ করলো। শেষ করার পরে বাকি অর্ধেক যে অন্য ব্যবসায়ীকে দিয়ে দিছে, সেই ব্যবসায়ী এসে তাকে অ্যাপ্রোচ করছে, বলছে দেখেন আপনি যে পোর্শনের কাজ করেন আর আমি যে পোর্শনের কাজ করি দুইটা ভিন্ন, আমার কাছে আপনার কাজের জন্য অনেক লোক আসে, কিন্তু ওই কাজ আমি তো করি না, আমি ওগুলো সব আপনাকে রেফার করে দিব। বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। এন্ড আল্লাহ লাতিফ কিভাবে হয়, ওই যে তাকে এই অর্ধেক কাজটা দেয় নাই, সেই কারণে দেয় নাই বলে অন্য ব্যবসায়ীর সাথে তার পরিচয় হলো। এরপর থেকে সে খালি তার রেফারেন্স দিয়েই যাচ্ছে, দিতে দিতে কয়েক বছরের মধ্যে তার ব্যবসা 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণে চলে গেছে, সিম্পলি বিকজ সে ওই ব্যবসাটা ইনিশিয়ালি হাফ পায় নাই। ওই মুহূর্তে তার কাছে মনে হয়েছে যে সে হাফ ব্যবসাটা পেল না, প্রথমে তাকে দেয়া হলো, এরপরে অর্ধেকটা নিয়ে গেল, কিন্তু আল্লাহ ইজ আল লাতিফ, ওই অর্ধেকটা নিয়ে যাওয়ার কারণে তার আরেকজনের সাথে পরিচয় হলো, হওয়ার কারণে তার ব্যবসা গ্রো করার সুযোগ হলো, একটার পর একটা রেফারেল কাজ আসলো, আস্তে আস্তে সেভারাল টাইমস এটা গ্রো করে গেল। আল্লাহ কিভাবে মানুষকে কোনখান থেকে প্রোভাইড করে সেটা সেই মানুষেরও বোঝার ক্ষমতা নাই। ওই মুহূর্তে মানুষের কাছে মনে হতে পারে যেটা আমার জন্য ডিফিকাল্ট হচ্ছে, আমি যেটা বলছি সত্যি ঘটনা, বানা গল্প বলতেছি না। আল্লাহ কোন জায়গা থেকে লতিফ হচ্ছেন যে মানুষ বুঝতেও পারতেছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করতেছেন। মানুষ বুঝতেও পারতেছে না, আল্লাহ কাউই হয়ে তাকে রিজিকের ব্যবস্থা করে দিতেছেন। তো আমাদের আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ যখন যেই পজিশনে, যে সিচুয়েশনে রাখতেছে, সেই পজিশনে আল্লাহকে শুকরিয়া করতে হবে। আমরা যদি আল্লাহকে শুকরিয়া করি, গ্রেটফুল থাকি, দেন আল্লাহ উইল ইনক্রিজ আস। যদি আমরা শুকরিয়া না করি, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ ইজ তখন ভেরি স্ট্রং ইন হিজ পানিশমেন্ট। সো আমাদের এই নামগুলো আল কাউই, আল মাতিন, আল আজিজ, এগুলো বুঝতে হবে, এবং আল্লাহ বারবার কেন রিজিকের সাথে এই নামগুলো ব্যবহার করছেন সেটাও বুঝতে হবে, যে রিজিক নিয়ে আমাদের পেরেশানি করার কিছু নাই। আল্লাহ ভালো টাইম দিবেন, ডিফিকাল্ট টাইম দিবেন, দ্যাট ইজ দি নর্ম, দ্যাট ইজ দ্য সুন্নাহ। এবং এই ডিফিকাল্ট টাইমটাতে পেশেন্ট থাকতে হবে, ভালো টাইমে শুকরিয়া করতে হবে, দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু ডু। অ্যান্ড রিজিকের ব্যাপারে স্টেডফাস্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উইকনেস থেকে সরায় আমাদেরকে স্ট্রেংথ দেখ আল্লাহ কুয়া দিয়ে, আল্লাহ আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দান করুক আল্লাহর কুয়া দিয়ে, আল্লাহ আমাদেরকে ডিফিকাল্টি থেকে বের করে আল্লাহ আমাদের লাইফে ইজ করে দেখ, সবকিছু সহজ করে দেখ, আমাদের পরীক্ষা সহজ করে দেখ, আমাদের বিপদ আপদ সবকিছু সহজ করে দেখ ওনার কুয়া দিয়ে। আল্লাহ আমাদের উইক হার্টকে আল্লাহ মজবুত করে দেখ, ইমান দিয়ে দেখ, আমাদেরকে স্ট্রং মুসলিম বানায় দেখ, স্ট্রং মুমিন বানায় দেখ ওনার কুয়া দিয়ে। সাল্লাল্লাহু আলা নবী আলা মুহাম্মদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।